জাতিসংঘে আয়োজিত বিশ্ব নিরাপত্তা বিষয়কে সবাই কান্নায় ভেঙে পড়লেন রিয়াদ মনসুর। তার বক্তব্য চলাকালীন উপস্থিত অনেকেই চোখে পানি ধরে রাখতে পারেনি। জাতিসংঘে নিয়োজিত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর কাঁদতে কাঁদতে বলেন, আমারও নাতি নাতনি আছে, আমি জানি তাহাদের পরিবারের কাছে তারা কতটা গুরুত্বপূর্ণ। তিনি নিরাপত্তা পরিষদকে উদ্দেশ্য করে বলেন, আর কত জন মারা গেলে আপনারা কিছু করবেন? আমি জানি একটি শিশু একটি পরিবারের জন্য কতটা অর্থবহ, কিন্তু আজ ফিলিস্তিনি শিশুদের উপর যে নিষ্ঠুরতা চলছে আর আমরা কিছু না করে নীরব থাকছি, এই যেন মানবতার হৃদয়ে এক চরম অসম্মান, যা কোনো বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আগুন আর ক্ষুধায় থাবায় ধ্বংস হচ্ছে প্রতিটি শিশু, প্রতিটি ভবিষ্যৎ। এই কারণে পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা 1,44,00,000 ফিলিস্তিন, হোক তারা দখলকৃত ভূখণ্ডে, প্রবাসী, শরণার্থী শিবিরে অথবা ক্যালিফোর্নিয়ার কোনো শহরে, সবাই আজ হৃদয়ে রক্তক্ষরণ চলছে। কারণ আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমরা আমাদের জাতিকে ভালোবাসি। আমরা চাই না আমাদের প্রিয়জনেরা এই নির্মম ট্র্যাজেডি ও অমানবিক আগ্রাসনের শিকার হোক, বিশেষ করে তাহাদের হাতে যারা নিজেরাই দাবি করছে তারা নাকি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছে। এ কি ভয়ানক পরিহাস! যদি আমরা এই ভয়াবহ গণহত্যা থামাতে পারতাম, অন্তত ডাক্তার আল নাজারের প্রাণ চলে যাওয়ার আগে। ডাক্তার আল নাজার একজন নিবেদিত প্রাণ ও চিকিৎসক। মানুষের জীবন বাঁচাতে তিনি নিজেই উজাড় করে দিয়েছেন, কিন্তু তিনি নিজ চোখে দেখেছেন তার সন্তানদের নিথর দেহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, জীবনের আলো নিভে গেছে চিরতরে। নিজের 10 সন্তানের মধ্যে তিনি হারিয়েছেন তার 9 সন্তানকে। এই শোক, এই মানসিক ভার কোনো মানুষ ধারণ করতে পারে না, কোনো হৃদয় তার সহ করার মতো ক্ষমতা নেই। মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে এই পর্যন্ত 1300-ও বেশি নিরীহ ফিলিস্তিনি শিশু নির্মমভাবে হত্যা করা হয়েছে। আহত হয়েছে প্রায় 4000 শিশু। এরা কারা? এরা শিশু, নিরপরাধ, স্বপ্নময় শিশু, অথচ এদেরকে হত্যা করায় বলা হচ্ছে এরা নাকি সন্ত্রাসীর বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা দেখি মায়েরা তাদের নিতর সন্তানদের বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন, নির্বাক ভাষায় কাতরাচ্ছেন, ক্ষমা চাইছেন। এই দৃশ্য সহ করার নয়। কেউ কি পারে এসব দৃশ্য দেখে চুপ করে চোখ ফিরিয়ে নিতে?